বন্ধুরা, চন্দুস ট্যারো ট্রিপলের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে যে রিডিংটা আমি আনতে চলেছি সেটা হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের দুজনের কারেন্ট এনার্জি এই মুহূর্তে কী এবং আজকে রাতে তাদের লেট নাইট ফিলিংস কী হবে আপনি এবং আপনার পার্টনারের। ঠিক আছে, তো প্রথমে আমি আপনার পার্টনারের কার্ড এনার্জি বের করব, কারেন্ট এনার্জি, তারপর আপনাদের কারেন্ট এনার্জি, তারপর আপনার পার্টনারের লেট নাইট ফিলিংস কী হবে এবং মানে লেট নাইট উনি কী ভাববেন আর কি রাত্রেবেলায়, আর হচ্ছে আপনাদের লেট নাইট ফিলিংস কী আছে। ঠিক আছে, তো প্রতি ক্ষেত্রে আমি তিনটে করে কার্ড বের করে নেব। তো এখানে আরেকটি কথা, সেটাই হচ্ছে যেহেতু আপনার পার্টনারের এনার্জি বের করব, এনার্জি কী আছে, তো আপনারা কিন্তু আপনাদের পার্টনারের কথা চিন্তা করতে থাকবেন আমার কার্ড শাফেলের সাথে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে কিন্তু লাইক শেয়ার কমেন্ট চাই, কেননা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব যদি না হয় তাহলে কিন্তু আমার পক্ষে হয়তো আমি তাহলে এটাই ভাববো যে আপনারা হয়তো এই ধরনের ভিডিও চান না। যদি আপনারা সর্বোচ্চ লাইক শেয়ার কমেন্ট করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি ভাববো যে এই ভিডিওগুলো মানে আপনারা সত্যিকারেরই আপনাদের দরকার এবং তার জন্য আমার এই ভিডিওগুলো কিন্তু আমি নিয়ে আসবো। ঠিক আছে, আরেকটি কথা, যেহেতু জেনারেল প্রেডিকশন সেহেতু হতে পারে হয়তো সবটা আপনাদের সাথে মিলবে না, কোনো জেন্ডার স্পেসিফিক নয়, যে কোনো জেন্ডার আপনি হতে পারেন, আপনি বা আপনার পার্টনার, ছেলে বা মেয়ে, যে কেউ হতে পারে, কোনো এজ লিমিট নেই, যে কোনো এজেরই হতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধু আছে তাদের যে পার্টনার আছে, যার সাথে তারা নো কন্ট্যাক্টে আছে, যারা ব্রেকআপে আছে, সেপারেশন সিচুয়েশান, তাদের এই মুহূর্তে কারেন্ট এনার্জি কী চলছে, তাদের কারেন্ট এনার্জি কী চলছে, তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী চলছে। আমি তিনটে কার্ড নিয়ে নেব। তো এইবার নিয়ে নেব আপনাদের কারেন্ট এনার্জি। তো আপনারা এবার আমার কার্ড শাফলিংয়ের সাথে ফোকাস করবেন নিজেকে। ওকে ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধু আছে ওনাদের কারেন্ট এনার্জি কী আছে, এই মুহূর্তে যারা দর্শক বন্ধু আছে তাদের কারেন্ট এনার্জি কী আছে। একটি কার্ড তো পেয়ে, আচ্ছা দুটো পড়েছে, নিয়ে নিচ্ছে। তো এই মুহূর্তে আপনাদের পার্টনারের কারেন্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি, দ্য ডেভিল, পেজ অফ সোর্স অ্যান্ড 7 অফ ওয়ান্ডস। ঠিক আছে, তো এইখানে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে আপনাদের যে পার্টনার আছে সেপারেশনের এই সময়তে উনি সামহাউ হতে পারে হয়তো আপনাকে ব্লক করে দিয়েছে। ঠিক আছে, আপনি ব্লকে আছেন ওনার কাছে, আপনার নাম্বার বা সোশ্যাল মিডিয়া সাইট যেখান থেকেই আপনারা যোগাযোগ করেছিলেন সেখান থেকে হয়তো উনি আপনাদেরকে ব্লক করে দিয়েছেন। কিন্তু ব্লক করে দিলেও উনি কিন্তু আপনার প্রতি কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাট্রাক্টেড, মানে আমি এখানে বলবো সেক্সুয়ালি বা ফিজিক্যালি ভয়ঙ্করভাবে অ্যাট্রাকশান উনি ফিল করছেন। ঠিক আছে, ওনার কারেন্ট এনার্জিতে এটাই আসছে এবং উনি কিন্তু কোথাও না কোথাও আপনাকে কিন্তু আপনার উপর নজরদারিও চালাচ্ছেন। এটা হচ্ছে ওনার কারেন্ট এনার্জি। ওকে, এবার আপনাদেরটা বলে দিই, আপনাদের কি কার্ড এসছে, 7 অফ কাপস, 9 অফ সোর্ডস অ্যান্ড পেজ অফ পেন্টিকলস। তো এখানে কোথাও না কোথাও আমি দেখছি যে আপনারাও কিন্তু মনের অলিতে গলিতে মানে আপনারা মনের অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আছে, বুঝে উঠতে পারছেন না, প্রচণ্ড রকম ডিপ্রেশান আছে, আপনারা প্রচণ্ড রকম রিগ্রেটফুল, মানে খুবই অনুশোচনা বোধ করছেন। মানে এটা তো যথেষ্ট কষ্টকর একটা সিচুয়েশান, প্রচণ্ড রকম কষ্ট মানে আপনাদের হচ্ছে এবং নিজেকে একদম মানে সবার থেকে ডিট্যাচড করে রেখেছেন, স্লিপলেস নাইট কাটাচ্ছেন। এই পার্সেন্টটার জন্য আপনি রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না, ঘরে নিজেকে আটকে রেখেছেন, আর কোথাও না কোথাও চাইছেন যে এই সম্পর্কটা যদি একবার শুরু হতো তাহলে ভালো হতো, মানে মনে একটা ইচ্ছা আপনাদের এরকম আছে কারেন্ট এনার্জিতে। ঠিক আছে, আমি কিন্তু কারেন্ট এনার্জি বললাম এটা। তো আমি এবার দেখে নেব যে আপনাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে আপনার এবং আপনাদের মানে পার্টনার যিনি আছেন তার। তো পার্টনারেরটা বের করবো, সুতরাং আপনারা কার্ড শাফলিংয়ের সাথে পার্টনারের কথা চিন্তা করুন, ওকে ফোকাস করুন। ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধুরা আছে ওনার যে পার্টনার আছে ওনার পার্টনারের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী আছে আমার এই দর্শক বন্ধুর উপর। চলুন তিনটে কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনাদেরটাও নিয়ে নিই। এই মুহূর্তে আমার দর্শক বন্ধু যারা আছেন আপনারা ফোকাস করবেন। ওকে ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধুরা আছে যারা এই রিডিংটা দেখছেন, এই নো কন্ট্যাক্টে ওনাদের পার্টনারের প্রতি কারেন্ট ফিলিংস কী আছে। একটা কার্ড জাম্প করে পড়েছে, তো ওটা নিচ্ছি।
বাবা। আচ্ছা, আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস যেটা আছে এস অফ সোর্স, কিং অফ পেন্টাকেলস, 8 অফ কাপস। তো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে উনি একটা ক্লিয়ার কাট ওয়েতে একটা কমিউনিকেশন চায়, ঠিক আছে? এটা কিন্তু কারেন্ট ফিলিংসের কথা বলছি, আমি কিন্তু অ্যাকশনের কথা বলছি না। কিন্তু উনি কোথাও না কোথাও নিজেকে একটা বেঁধেও রেখেছেন, ঠিক আছে? মানে কোনো না কোনো ওয়েতে আর কি ওনার নিজেকে উনি বেঁধে রেখেছেন, কমিউনিকেশন করছেন না, ঠিক আছে? কিন্তু মনে মনে চাইছেন যে এরকম একটা হলে ভালো হয়। প্রচণ্ড রকম ডিপ্রেশন ওনার লাইফেও আছে, ওনারও লাইফে দেখতে পাচ্ছে যে অনেক কিছু আছে, কিন্তু থাকা সত্ত্বেও উনি কোথাও না কোথাও ডিপ্রেসড, মানে ওনার কোনো কিছুই ভালো লাগছে না, ঠিক আছে? আর আপনাদের দেখতে কার্ডগুলো বলে দিই আগে। দ্য ওয়ার্ল্ড, 7 অফ কাপস, দ্য ডেভিল। মানে এই ডেভিল কার্ডটা আপনাদের পার্টনারের এনার্জিতে এসেছিলো, আবার এই 7 অফ কাপসটা আবার আপনাদের এনার্জিতে এসেছিলো, ঠিক আছে? তো দ্য ওয়ার্ল্ডের কার্ড একটা কমপ্লিশনকে বোঝায়। তো আমি বলবো যে আপনাদের, আর যেহেতু এটা কারেন্ট ফিলিংস, সেহেতু আমি বলবো যে আপনাদের মনে কোথাও না কোথাও এটা মনে হচ্ছে যে এই সম্পর্কটা একেবারেই শেষ হয়ে গেছে। তো কোথাও না কোথাও আপনি তার কারণ খুঁজে বেড়াচ্ছেন, ঠিক আছে? যে অলিতে গলিতে, যেটাকে বলে না মনের অলিতে গলিতে খোঁজা, তো মনের অলিতে গলিতে আপনি ধাঁধিয়েও আছেন, বুঝে উঠতে পারছেন না যে কী করবেন বা কী করা উচিত এই পরিস্থিতিতে, মানে কী ভাবা উচিত বা কী করা উচিত। দ্য ডেভিল এনার্জি এটা বলে দিচ্ছে যে আপনিও কিন্তু আপনার পার্টনারের প্রতি যথেষ্টভাবে সেক্সুয়ালি বলুন বা ফিজিক্যালি বলুন অ্যাট্রাক্টেড। অ্যান্ড আপনারা যেহেতু দুজনের কার্ডে এসছে, ওনার এনার্জিতে এসছে এবং আপনার ফিলিংসে এসছে, তো আমি বলবো যে দুজনেই কিন্তু আপনারা দুজনের কাছে যথেষ্টভাবে দুজনের চোখে অ্যাট্রাক্টিভ এবং অ্যাট্রাকশন ফিল করেন দুজনের প্রতি ভয়ঙ্করভাবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনাদের কারেন্ট ফিলিংস, আমার পার্টনারের কারেন্ট ফিলিংস। এবার আমি দেখে নেব লেট নাইটে আপনার পার্সন আপনাকে নিয়ে কী ভাবে, ঠিক আছে? আপনাদের পার্টনারের কথা চিন্তা করে কার্ড শাফলিংয়ের সাথে নিজেকে ফোকাস করুন, ওকে? ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধু আছে, তো ওনাদের এই মুহূর্তে ওনার যে পার্টনার আছে নো কন্ট্যাক্টে, তো ওনার কারেন্ট ফিলিংস কী হবে আজকে রাতে? ওনাদের কারেন্ট ফিলিংস আজকে রাতে কী হবে? ওনাদের কারেন্ট ফিলিংস আজকে রাতে কী হবে আমার পার্টনারের প্রতি? একটা কার্ড তো চলেই এসছে। আচ্ছা, এবার আপনাদেরটা নিয়ে নিই, ঠিক আছে? এবার আপনারা ফোকাস করবেন। ইউনিভার্স, আমার যারা দর্শক বন্ধু আছেন, যারা নো কন্ট্যাক্টে আছেন, তাদের লেট নাইট ফিলিংস কী হবে তাদের পার্টনারের প্রতি? তাদের লেট নাইট ফিলিংস তাদের পার্টনারের প্রতি কী হবে? একটি কার্ড পেয়ে গেছি অলরেডি, দুটো কার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, তো কার্ডগুলো বলে দিই। জাজমেন্টের কার্ড, 4 অফ পেন্টাকেলস, না 10 অফ পেন্টাকেলস। তো এখানে কোথাও না কোথাও উনি ওনার কারেন্ট লেট নাইট ফিলিংসের মধ্যে এটা হয়তো উনি চিন্তা করছেন যে ওনার একটা আপনার দিকে অ্যাপ্রোচ করা উচিত, ওনার আপনাকে ভ্যালু দেওয়া উচিত, ঠিক আছে? আপনি যে ধরনের রিলেশনশিপে এফোর্ট দিয়েছিলেন সেই এফোর্টটা ওনাকেও দেওয়া উচিত, এবং এরকম একটা চিন্তাভাবনা উনি কিন্তু রাত্রেবেলায় করবেন যে আপনাকে জাজমেন্ট দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু স্টিল উনি কোথাও না কোথাও আবার আটকে আছেন, ঠিক আছে? পাস্টের দিকে আটকে আছেন। হয়তো উনি আপনাদের রিলেশনশিপটা শেষ হয়ে গেছিলো এবং উনি হয়তো আপনাকে ড্রপ করে চলে গেছিলো বা ছেড়ে গেছিলো, যাই হোক না কেন আপনাদের সিচুয়েশন অনুযায়ী সেটা রিজনেট করে নেবেন। সেই কারণে উনি না মানে পাস্টে আটকে আছেন, উনি ভাবছেন যে কী করে এটা সম্ভব হবে, ঠিক আছে? আমি যে জাজমেন্ট দেবো, আমি যে তার সাথে গিয়ে কমিউনিকেশন করব, আমি যে রিলেশনশিপটাকে নতুন করে ভ্যালু দেবো, সেটা কি করে সম্ভব হবে? কিন্তু মন উনি কিন্তু এটাও ভাবছেন যে আমি একে নিজের ফ্যামিলির মতো যে দেখি, নিজের ফ্যামিলির মতো যে একটা চিন্তাভাবনা যে করছি, জাজমেন্ট দেওয়ার কথাতে ভাবছি, সেটা কি করে? সেটা তো সম্ভবই না। কেননা আমি আগে যা করেছি, হতে পারে আপনাদের খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছিল, হয়তো উনি সেটাই চিন্তা করছেন যে যেইভাবে আগে পাস্টে আমাদের ব্রেকআপ হয়েছে বা যেভাবে সম্পর্কটা নষ্ট হচ্ছে, সেভাবে আমি কি করে অ্যাপ্রোচ করব। আর আপনাদের যেটা কার্ড এসছে লেট নাইট ফিলিংসে ওনার প্রতি, 4 অফ সোর্স, পেজ অফ ওয়ান্ডস, 6 অফ পেন্টাকলস। তো
তো এখানে আমি বলবো যে কোথাও না কোথাও আপনারা মনে করছেন আপনাদের একটা মানে লেট নাইট এনার্জিতে এরকম আসছে, ভাই অনেক হয়েছে, অনেক দিয়েছি, অনেক করেছি, অনেক এফোর্ট দিয়েছি, অনেক ভ্যালু দিয়েছি, প্রায়োরিটি দিয়েছি, কিন্তু তুমি যদি ইকুয়াল গিভ অ্যান্ড টেক না করো, আমাকে সাপোর্ট না করো, আমার রিলেশনশিপে এই যে তোমার সাথে রিলেশনশিপটা ব্রেকআপ হয়েছে এখানে ক্ষেত্রে তুমি যদি আমাকে ইকুয়াল গিভ অ্যান্ড টেক না করো এই রিলেশনশিপে, ঠিক আছে, তুমি যদি সাপোর্ট না করো, তুমি যদি ইকুয়ালি ভালো না বাসো, তুমি যদি ইকুয়ালি আমার সাথে শেয়ার না করো, তাহলে মানে নতুন করে শুরু হবার কোনো চান্স নেই। যেমন আছে তেমন থাকুক। আমি আমার কষ্ট চলছে, একটা সিচুয়েশান পেনফুল আমার চলছে, আমি এখন রেস্ট নিচ্ছি, আমি আর কিছু ভাবতে পারছি না, ঠিক আছে, এরকম একটা চিন্তা ভাবনা চলছে আপনাদের মনে। তো এইবার আমি দেখে নেব যে এমন কি কথা আছে যেটা আপনার পার্টনার হাইড করে রাখে, যেটা আপনাকে বলে না, ওনার মনের মধ্যে মানে কি চলে, মানে কি আপনার জন্য কতটা ডিপ ফিলিংস আছে, যেটা আপনার পার্সন আপনাকে কখনোই বলে না। তো আমি এখান থেকে দুটো নিয়ে নেব। ইউনিভার্স আমাকে একটু গাইড করো যে ওনার পার্সন, আমার যে দর্শক বন্ধু, ওনার পার্সনের হিডেন ফিলিংস আমার দর্শক বন্ধুদের প্রতি কী আছে, কোনটা আছে। তো ওনার হিডেন ফিলিংসে এসছে আই লাইক মি বেটার ওয়েন আই অ্যাম উইথ ইউ, মানে উনি বলছে আমার নিজেকে খুব ভালো লাগে যখন আমি তোমার সাথে থাকি, এটা ওনার মনের হিডেন ফিলিংস। তো আরেকটা নিয়ে নেব, সেটা হচ্ছে ইউ আর মাই স্পার্ক ইন ডার্ক, মানে উনি বলতে চাইছেন যে তুমি আমার হচ্ছে অন্ধকারের মধ্যে একটা আলো, ঠিক আছে, আমার জীবনে অন্ধকারের মধ্যে আলো। তো এটা গেল আপনার পার্টনারের। এবার আমি আপনাদের যে হিডেন ফিলিংস আপনার পার্টনারের প্রতি এই মুহূর্তে আছে সেটা আমি নিয়ে নেব। আপনারা একটু ফোকাস করবেন ইউনিভার্স, এই মুহূর্তে আমার যারা দর্শক বন্ধু আছে তাদের পার্টনারের প্রতি তাদের ডিপ ফিলিংস কী আছে, হিডেন ফিলিংস কী আছে, যেটা উনি রিভিল করছে না। আচ্ছা, আপনাদের যেটা এসে সেটা হচ্ছে উইদাউট ইউ আই অ্যাম এমটি বডি উইদাউট সোল, মানে তুমি ছাড়া আমার দেহটা আত্মা ছাড়া, মানে আত্মাবিহীন, তুমি ছাড়া আমার দেহটা আত্মাবিহীনের মতন, ঠিক আছে। এটা নিয়ে নেব, সেটা হচ্ছে ইউ মেক মি স্মাইল, আমরা তুমি থাকলে আর কি আমি হাসি খুশি থাকি, তুমি আমার সে হাসি খুশি, আমার হাসি হচ্ছে তুমি, ঠিক আছে। তো এখানে আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে হিডেন ফিলিংসটা কিন্তু দুজনের প্রতি ফিলিংস আছে, কিন্তু আপনারা কেউ রিভিল করছেন না। তো এই গেল হচ্ছে আপনাদের রিডিং ভালো লাগলে কিন্তু আপনাদেরকে অবশ্যই আমার রিকোয়েস্ট যে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন রিডিংটা কেমন লাগলো। আজকের ভিডিও এই পর্যন্তই রইল। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার। জয় রাধা মাধব, জয় গুরু।